ধরেন আপনাদের যখন অ্যাকাউন্ট তৈরি করছেন, করার পরে এবার হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটাকে একটু সাজানো গোছানো, ঠিক আছে? এখন আপনি মার্কেটিং করতে গেছেন, এটা তো আপনার একটা শপের মতো। আপনার প্রোফাইলটা আপনি যদি বিজনেস করতে যান, এটা কি আপনার একটা শপের মতো। এখন মনে করেন আপনি কোনো দোকানে জামা কাপড় কিনতে গেছেন, ওই দোকানে দেখা গেছে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, ঠিক আছে, পুরান পুরান লাগে, ঠিক আছে, বা হচ্ছে ওই তো, বা সেলাররা হচ্ছে আপনার দেখতে খুবই অপরিষ্কার, বা হচ্ছে দেখলে অবস্থা খারাপ। তো ওই ওই জায়গাতে আপনারা কি করবেন না, যাবেন না, বা প্রফেশনাল লাগলো না, সেলার দেখতে প্রফেশনাল লাগলো না, ব্যবহার খারাপ, হ্যাঁ, আপনারা কিন্তু এখানে যাবেন না। তো আপনাদের কি প্রথমে আপনাদের প্রোফাইলটা সেট করতে হবে। প্রোফাইল একেবারে নর্মাল, আমরা যেভাবে হচ্ছে ফেসবুকে টেসবুকে ছবি টবি আপলোড দিই, ঠিক ওইভাবেই আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করে আমরা ধরেন একটা ছবি অ্যাড করেই দেখি। ধরেন হচ্ছে ধরেন আপনারা কিন্তু আবার অন্যজনের ছবি এই না দিয়ে দেন না, তাহলে কিন্তু আপনারা প্রথমেই চোর মনে করে আপনার সাথে আর কাজে কাজে আগাবে না, ঠিক আছে? হ্যাঁ, বিজনেস সামলানোর জন্য হোয়াটসঅ্যাপ খোলার সিস্টেম আছে, ওইটাতে বলে বিজনেস। ওইটা দিয়ে হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমি খুব বেশি একটা চালাই নেই, তবে আমি যতটুকু জানি ওইটা হচ্ছে যে 4-5 জনের সাথে শেয়ার করা যায়। মানে একটা অ্যাকাউন্ট আপনি 4-5 জনের সাথে শেয়ার করতে পারবেন। যেমন আপনার হচ্ছে আপনার এখন যার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সে হয়তো কোনো কারণে অনলাইনে নেই, তাহলে আপনার কাস্টমারকে রিপ্লাইটা কে দিবে? তা 5 জনই যদি থাকে, যে দেখবে সে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবে। বিজনেস বিজনেস অ্যাকাউন্ট খুলতে তো বিজনেস করা লাগবে না, আপনি চাইলেই খুলতে পারবেন, আর এটা আপনি চাইলেও পারবেন। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে কি আমরা ছবিটা চেঞ্জ করি, ঠিক আছে? ছবিটা এখানে চেঞ্জ করি। ডেস্কটপে কী ব্যাপার, ছবি আমরা নামাইলাম। আচ্ছা, এটা দেখেন, এটার ইয়া হচ্ছে কি এক্সটেনশন বলে, এই যে .oap, এটার বলে এক্সটেনশন। আমাদেরকে বইলা দিছে কি যে এই যে ছবিতে ক্লিক করলে আমাদেরকে বইলা দিচ্ছে এই যে জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফাইল লাগবে আমাদের ওয়েবপি। তো আমাদের এই ছবিটা দিয়ে আমাদের হবে না, আমাদের একটা জেপিজি ফরম্যাটের ফাইল লাগবে, বা হচ্ছে পিএনজি। এই যে জেপিজি দেখছেন, শেষে কি জেপিজি আছে, এটা আমাদের কাজ করবে। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে হচ্ছে এখানে আপলোড দিলাম, আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। এই যে আপলোড কী হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। আবার চাইলে এখান থেকে কি চেঞ্জ করতে পারবে। তারপরে এখানে ক্লিক করলে আমাদের কি, আমরা যদি কোনো হাইলাইট রাখতে চাই, হাইলাইট যেমন না, স্টোরি না, আমরা হচ্ছে কোনো কিছু হাইলাইটে রাখতে চাইলাম যে আমাদের প্রোফাইলে আসলে মানুষ যেন এই জিনিসটা দেখে, এই কারণে কি আমরা এখানে হাইলাইট অ্যাড করতে পারবো। একটা অ্যাড করলে আরেকটার অপশন আসবে। যেমন আপনার ওয়েবসাইট, আপনার প্রোফাইলে আসলে কারো আপনি যে কোনো একটা ছবি দেখাতে চাইতেছেন বা যে কোনো একটা লিঙ্কে পাঠাইতে চাইতেছেন, ওইটার এখানে হাইলাইট করবেন। কী করতেছেন আপনি, ল্যাপটপে কী করতেছেন? হ্যাঁ, এখন জিমেল খুলতেছেন কেন? এখন কাজ দেখেন, পরে হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করতে পারবেন। এইখানে এইখানে না, এডিট প্রোফাইলে ক্লিক করছি, করার পরে আমাদের এইখানে বায়োর অপশন আসছে। কি আসছে? বায়োর অপশন আসছে। এখন আপনি কি করবেন, আপনি যেই টপিক নিয়ে কাজ করেন, আপনি কি যেই টপিক নিয়ে কাজ করেন ওই টপিক নিয়ে ইউজারদেরকে খুঁজবেন। দেখেন, আপনি হচ্ছে ধরেন যে আপনি কী নিয়ে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো আপনি সার্চে যান, সার্চে যায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এই যে হ্যাশট্যাগ আসছে, আমরা হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং নিয়ে যতজন ইনস্টাগ্রামে পোস্ট দিছে, যতজন পোস্ট দিছে সবার পোস্টগুলো এখানে আসছে। তো আপনি এখানে যে কী করেন, যে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে এই যে
দেখেন ওনাদের সাইটে যান, দেখেন ওনারা কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে কিনা। এই যে এরকমভাবে যান, এরকমভাবে যান, ঠিক আছে। যাওয়ার পরে দেখেন ওনারা কি ডিজিটাল মার্কেটার কিনা, সেলফ মেড ডিজিটাল মার্কেটিং এরকম কিছু নয়, এটা বাদ দিয়ে দেন, ঠিক আছে। এই যে আর্ন অন ইনস্টাগ্রাম কি বলছে, হেল্পিং পিপল গ্রো অ্যান্ড আর্ন অন ইনস্টাগ্রাম, ঠিক আছে। তারপরে উনি কি ডিজিটাল মার্কেটার তাইলে, তারপরে এই যে ইনস্টাগ্রাম এক্সপার্ট, কি ইনস্টাগ্রাম এক্সপার্ট। তো আপনি কি করেন, এই ওদের বায়ো থেকে নিয়ে, ওদের বায়ো কি করেন আপনি নেন, নিয়ে কি করেন আপনার যে বায়োটা আছে, আপনার প্রোফাইলে যে বায়োটা আছে, যে আপনার প্রোফাইলে যাবেন কীভাবে, এই যে আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যায় যে এডিট প্রোফাইলে ক্লিক করেন, এখান থেকে আপনার বায়োটা ইনস্টাগ্রাম এক্সপার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে আপনার ফেসবুকের লিঙ্ক বসা দেন, আপনার হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, এভাবে বসে আর কি একটা বায়ো বানান, ঠিক আছে, যেন প্রফেশনাল লাগে, ঠিক আছে। তারপর এখানে জেন্ডারটা চেঞ্জ করেন আপনার, ঠিক আছে। তারপর হচ্ছে কি সাবমিটে করে দেন। এই হচ্ছে আপনার একটা পার্সোনাল প্রোফাইল, কী হলো, পার্সোনাল প্রোফাইল হয়ে গেল। এখন আপনি ধরেন যে আপনি পার্সোনাল প্রোফাইলে কি, যে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, খুলে কী করতেছেন, যে পোস্ট করতেছেন, লাইক কমেন্ট আসতেছে, শেষ, আপনার কাজ এখানে শেষ। কিন্তু আপনি চাইতেছেন কি একজন ক্রিয়েটর টাইপ অ্যাকাউন্ট করতে। কী টাইপ, ক্রিয়েটর অ্যাকাউন্ট মানে হচ্ছে কি আপনি বিভিন্ন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন, ওইটার জন্য আপনি আপনার প্রোফাইলটা সেট করতে পারেন। আবার কি চাইলে বিজনেসের জন্য আপনার প্রোফাইলটা সেট করতে পারেন, এটার জন্য এখানে অপশন আছে দেখেন, আমাদের বই এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এখানে যান, যার পরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এতক্ষণ কী ছিল, আমাদের নর্মাল অ্যাকাউন্ট ছিল। আমরা যদি প্রফেশনাল করতে চাই তাহলে দেখেন এখানে ক্রিয়েটর আছে, এখানে বিজনেস আছে। অ্যান্ড আপনি যদি বিজনেস রান করতে চান, আপনি হচ্ছে কি বিজনেস সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে তারপর হচ্ছে কি টাইপ বিজনেস আপনি করতে চান, এখানে ক্যাটাগরি আছে। আমি ধরলাম শপিং টাইপ, ডান দিলাম। ঠিক আছে, তাহলে কি আমি শপিং টাইম একটা করতে, তারপর আপনি চাইলে নাম্বার এখানে বসায় দিলেন, আমি নাম্বার দিইনি, ঠিক আছে, দিয়ে তারপর চলে গেলাম। তাহলে এবারে এটা আমার কি হয়ে গেল, বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। কি হয়ে গেল, বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের নর্মাল স্টেপ আমরা ধারণ করলাম, নর্মাল স্টেপ কী করলাম, পার করলাম। যদি আমরা নিজেদের বিজনেসের জন্য খুলি, এভাবে বিজনেস অ্যাকাউন্ট খুলব। ক্রিয়েটর অ্যাকাউন্ট হলে ওই যে ক্রিয়েটর ছিল ওটাতে ক্লিক করব। এখন আমাদের কাজ, ধরেন যে আমাদের কি করতে হবে, আমাদের ফলোয়ার বাড়াইতে হবে। কি করতে হবে, ফলোয়ার। দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, দেখেন আমার ফলোয়ার কয়জন, 0 জন, 0, কোনো ফলোয়ার নেই। আমি কয়জনের ফলো করতেছি, 3 জনের ফলো করতেছি। এখন আপনি যদি ইনস্টাগ্রামে আপনার ফলোয়ার বাড়াইতে চান, আমাদের কাছে 3টা ওয়ে আছে। কি আছে, 3টা ওয়ে আছে। 3টা ওয়ের মধ্যে একটা কি আছে, যেমন ধরেন আপনার নিশ কি, আপনি যে কাজ করতেছেন ইনস্টাগ্রামে, এটা আপনার নিজের অ্যাকাউন্টে হতে পারে বা আপনার বায়োর আপনারা দিতে পারে। ওই যে বলছি না, ম্যানেজ করার জন্য দিতে পারে আপনারা, যে আপনারা বললো যে তুমি হচ্ছে আমার অ্যাকাউন্টের বাড়ায় দাও, ফলোয়ার বাড়ায় দাও, ঠিক আছে। তখন সে কি করবে, তার অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবে। আপনি হচ্ছে এবার কি করবেন, তার ফলোয়ার বাড়ায় দেবেন। এটা হচ্ছে আপনার বাইরের জন্য করতে পারেন, আপনার নিজের জন্যও করতে পারেন, ঠিক আছে। যেভাবেই করেন না কেন, আপনার তো একটা টপিক থাকবে। আপনার বায়ারটা হচ্ছে কোনো একটা বিজনেস সে করতেছে, ওই বিজনেস অনুযায়ী তার কি একটা টপিক আছে। যেমন সে হচ্ছে টি শার্ট সেল করতেছে, কী করতেছে, টি শার্ট সেল করতেছে, বা সে মোবাইল ফোন বিক্রি করতেছে, বা সে ল্যাপটপ বিক্রি করতেছে। তো আপনি কি করবেন, এখানে যে সার্চ দেবেন, তার টপিক অনুযায়ী সার্চ দেবেন। কী অনুযায়ী, টপিক অনুযায়ী। ধরেন যে সে ল্যাপটপ বিক্রি করতেছে, আপনি ল্যাপটপ লিখে সার্চ দেবেন, ঠিক আছে, ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপ। এখানে দেখবেন আমরা হ্যাশট্যাগুলো খুঁজবো। কী খুঁজবো, হ্যাশট্যাগ সহ। মানে কি, ল্যাপটপ নিয়ে যতজন পোস্ট করছে সব পোস্ট এখানে আছে। তো ল্যাপটপে ক্লিক করে, ল্যাপটপে ক্লিক করলে দেখেন, হ্যাঁ হ্যাশট্যাগে, হ্যাঁ সবগুলা পোস্ট আসবে। এই যে সব দেখেন, যত পোস্ট আছে, ঠিক আছে, সব আপনার আইসা পড়বে। কতগুলা পোস্ট আছে, 57,43,584, ঠিক আছে, এরকম আসতেছে। আপনি এখানে হচ্ছে ফলো দিয়ে রাখবেন। আপনি যদি এই নিশের হন, কি বলে,
এই জিনিস আপনি কি অবাক হইতেছেন কেন? চোখ বড় বড় করে থাকেছেন? আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে কি ফলো দিবেন। ফলো দিলে কি হবে, এই যে ল্যাপটপ নিয়ে যারা যারা পোস্ট দিবে তাদের পোস্টগুলো আপনার টাইম লাইনে আসতে থাকবে, সামনে আসতে হবে, আপনার বারবার এখানে আসতে হবে না, ঠিক আছে? তারপর আপনি যে পোস্টগুলো পাইছেন, ওই পোস্টগুলোতে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কতজন লাইক করছে, কতজন। আপনি কি করবেন, এখানে ক্লিক করে যারা যারা লাইক করছে এই যে তাদেরকে দেখাবে। আপনি কি করবেন, ওদেরকে ফলো করবেন। ওদেরকে কি করলেন, আপনি ফলো করলেন। ফলো করলে কি হবে, ওদের কাছে নোটিফিকেশন যাবে যে এই লোকটা তোমাকে ফলো করছে। তখন ওরা আবার আপনারা কি করবে, ফলো ব্যাক করবে। এভাবে কি আপনার দেখা গেছে আপনি ডেলি 20টা ফলো করবেন, করলে 2-1টা বা 3টা 4টা এরকম কি ফলো ব্যাক আপনার আসবে। এইভাবে হচ্ছে কি আপনার আস্তে 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 কি আপনার ফলোয়ার বাড়াইতে হবে। হ্যাঁ বলেন কি হয়েছে? আচ্ছা যদি আমি মানে আমি ফলো করতে, হ্যাঁ মানে 3-4 জন আমার ফলো ব্যাক দিবে, তো তারা না ফলো নেওয়ার পক্ষে আমি যে দিতেছি এতগুলো দিতেছি, তো আমার এই যে আপনি তো সবাই, আপনি তো 100% লাভ চাইলে হবে না, ঠিক আছে? আপনি 20 জনের ফলো দিবেন, এখান থেকে হয়তো 2 জন 3 জন 4 জন 5 জন আপনারা ফলো ব্যাক করবেন। ওইটাতে সমস্যা নেই, আপনি কতজনের ফলো করতেছেন ওইটা সমস্যা নেই। আর ওইটা কমানোরও সিস্টেম আছে, ওইটা কমানোর সিস্টেমও আমরা দেখবো, ঠিক আছে? আপনি যে ফলো দিলেন না, এখন ধরেন যে আপনি ডেইলি 20টা যে একটা একটা করে আপনার দিতে মন চাইতেছে না, বা আপনি 20টার বেশিও ফলো করতে পারেন, ঠিক আছে? তখন আপনি কি প্রত্যেকটা এভাবে করবেন। এভাবে না করার জন্য আমাদের কাছে একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন আছে হচ্ছে আমাদের গুগল ক্রোমে নামাইছিলাম, নামটা জানি কি, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। এই যে গুগলে যাবেন, সুপার পাওয়ার্স ফর ইনস্টাগ্রাম দিলে এই যে একটা আসবে, আপনাদের একটা এক্সটেনশন আসবে। কারণ আপনি যদি এই যে একটু ব্রেভে দেন, এই যে ক্রোমে দেন আর ব্রেভে দেন, সিস্টেম একই। এই যে আমাদের কি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই যে অ্যাড হয়ে গেছে, এটা আমরা পিন করে রাখি, ঠিক আছে? এবার দেখেন আমরা যদি এবার যদি এটারে রিলোড দেই, এবার যদি এই যে আমরা এই যে লাইক আসছে না, এই লাইকের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এই উপরে কি আসছে, ফলো অল। আপনি এটাতে ক্লিক করেন, এবার অটো ফলো করতে থাকবে। আপনারা টিপ দিয়ে কি ফলো করতে হবে না, ওই করে দেবে। এই যে 20টার মধ্যে 20টা ফলো করবে সে, 20টার মধ্যে 3টা হয়েছে, 4টা হয়েছে, 5টা হয়েছে, 6টা হয়েছে, ঠিক আছে? এভাবে কি 20টা পর্যন্ত হওয়ার পরে কি সে অফ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমরা আর করলাম না, ঠিক আছে? ধরেন বাদ দিলাম। এইভাবে কি করলেন, আপনি ফলো করলেন, তারা কি আপনারা ফলো ব্যাক করবেন। আর তারপরে এই যে একটু আগে আমরা কি করছিলাম, এই যে ফলো করছিলাম না, দেখেন হ্যাশট্যাগটারে আমরা কি করছিলাম, ফলো করছিলাম না। ফলো করার কারণে আপনার কাছে নিয়মিত কি করতে থাকবে, পোস্ট আসতে থাকবে। কি করতে থাকবে, আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার নিশ রিলেটেড কন্টেন্ট আসতে থাকবে। তখন আপনি কি করবেন, সবগুলারে লাভ রিয়েক্ট দিতে থাকবেন। কি করতে থাকবেন, লাভ রিয়েক্ট দিতে থাকবেন। তাইলে কি হবে, যাদের পেজ ওরা যখন দেখবে আপনি নিয়মিত তাদেরকে কি করতেছেন, লাভ দিতেছেন, ঠিক আছে? তখন ওরাও কি করবে, ওদের কাছেও আপনার পোস্টটা যাবে, তখন ওরাও কি আপনার পোস্টারে লাভ রিয়েক্ট দিবে বা আপনাকে ফলো করবে। আপনাকে কি করবে, ফলো করবে। এই যে ফলো করে রাখবেন, ঠিক আছে? ওরাও কি আপনারা ফলো ব্যাক করবে। আবার চাইলে আপনি আরেকটু কাজ করতে পারেন, কমেন্টও করতে পারেন। কি করতে পারেন, কমেন্টও করতে পারেন, সুন্দর সুন্দর কমেন্টও করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 2টা টপিক। হ্যাঁ, একবার মনে দিছে ব্যান করে। হ্যাঁ, কি করছে দেখছেন, ব্যান করে দিছে। আচ্ছা যাই হোক, আমাদের কাজ প্রায় শেষের দিকে ছিল। তো এইভাবে হচ্ছে কি আপনাদের কি বলে, ফলো ব্যাক, ফলো করার মাধ্যমে আর লাভ রেট শেষ করি, শেষ করি। তারপর আপনার প্রশ্নটা করেন আর কি, আমরা একবারে শেষ করে দিই, ঠিক আছে?
এটা ছিল আমাদের কি দুইটা সিস্টেম ছিল, একটা কি ফলো করা আর একটা কি লাভ রিয়েক্টের মাধ্যমে কি ফলোয়ার বাড়ানো। এই দুইটা ছিল আমাদের নর্মাল একটা। আরেকটা আমাদের সবচেয়ে কার্যকরী যেটা, সেটা হচ্ছে আমরা নিয়মিত আমাদের পেজ থেকে 5 থেকে 10টা পোস্ট করব। কয়টা? 5 থেকে 10টা পোস্ট আমাদের নিশ রিলেটেড। এই পোস্টগুলো যদি ভালো লাগে আমাদের তাহলে শোনেন, জানাইতে- আমাদের নিশ রিলেটেড কি পোস্ট করব, নিশ রিলেটেড পোস্ট করব নিয়মিত। যখন আমরা কয়েক মাস 1-2 মাস হচ্ছে আমরা নিয়মিত 5-10টা করে পোস্ট দিয়ে যেতে থাকবো রেগুলার বেসিসে, তখন ইনস্টাগ্রাম করবে কি অটো আমাদের ইয়াটাকে পোস্টগুলারে কি করবে সবার সামনে নিয়ে চলে যাবে আর কি, অনেকের কাছে নিয়ে পৌঁছা দিবে। তখন যদি আমাদের লাইক রিয়েক্ট করে তখন কি আস্তে আস্তে আমাদের পেজটা গ্রো হয়। দেখেন আপনি যখন এইভাবে পোস্ট দিতে থাকবেন, মনে করেন একজনের কাছে গেছে, সে যদি লাইক দেয়, তার যত ফলোয়ার আছে তাদের কাছে আবার আপনার পোস্টটা ছড়া যাবে, ওরা আবার দেখবে, ঠিক আছে? এইভাবে কি ছড়াইতে থাকবে। তো আপনার পোস্ট যদি ভালো হয়, এইভাবে আস্তে আস্তে কি হতে থাকবে, বাড়তে থাকবে। আর আপনি যদি টানা কয়েক মাস করতে থাকেন, তাহলে ইনস্টাগ্রামে আপনাকে অটো উঠে দেবে। আর এটা লিঙ্ক করানো র্যাঙ্ক করানোর জন্য আমাদের কাছে তো হ্যাশট্যাগ আছে, আমরা প্রত্যেকটা পোস্টে কী করবো, হ্যাশট্যাগ ব্যবহার করবো। তো এইভাবে হচ্ছে কি আস্তে আস্তে আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ারটা বাড়তে থাকবে এবং আমাদের ইনস্টাগ্রামটা কি গ্রো করতে থাকবে, ঠিক আছে? এই ছিল আমাদের কি ফলোয়ার বাড়ানোর সিস্টেম বা ওয়ে। তাহলে বুঝা গেছে যে আমরা কীভাবে ফলোয়ারটা বাড়াবো।